Hello everyone, hope that you all are doing fantastic. By the way, আজকের এই ভিডিওতে আমরা শিখব how to describe any person in English in just 6 step. 6টি স্টেপ ফলো করে কিভাবে খুব সহজেই ইংরেজিতে যে কোনো মানুষের বর্ণনা দেওয়া যায় তাই আজকের ভিডিওতে শিখব। স্টেপ 1, ফার্স্ট থিং ফার্স্ট, ইউ হ্যাভ টু সে হিজ নেম অ্যান্ড এজ। আপনাকে তার নাম এবং বয়স সম্পর্কে বলতে হবে। ধরুন তার নাম অপূর্ব এবং তার বয়স 26 বছর। সেক্ষেত্রে আপনি বলবেন হিজ নেম ইজ অপূর্ব অ্যান্ড হি ইজ 26 ইয়ার্স ওল্ড। এখানে নামের জায়গায় নাম এবং বয়সের জায়গায় বয়স বসাতে হবে। স্টেপ 2, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স। সে আসলে দেখতে কেমন সেটা বর্ণনা করতে হবে। সেটা কিভাবে বর্ণনা করতে পারেন? ধরুন সে লম্বা এবং স্বাস্থ্যবান, সেক্ষেত্রে আপনি বলতে পারেন হি ইজ ভেরি টল অ্যান্ড ওয়েল বিল্ড। বাট সে ধরুন লম্বা কিন্তু চিকন, সেক্ষেত্রে আপনি বলতে পারেন হি ইজ টল বাট স্লিম। সো এইভাবে কিন্তু তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স সম্পর্কে বর্ণনা দিতে পারেন। স্টেপ 3, ইউ ক্যান টক অ্যাবাউট হিজ হেয়ার। কারণ এই চুল কিন্তু একটা মানুষের বর্ণনা দিতে অনেক গুরুত্বপূর্ণ। তো আপনি বলতে পারেন ধরুন তার লম্বা কালো চুল রয়েছে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন হি হ্যাজ লং ব্ল্যাক হেয়ার। কিন্তু তার কালো ছোট চুল রয়েছে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন হি হ্যাজ শর্ট ব্ল্যাক হেয়ার। এভাবে কিন্তু খুব সহজেই তার চুলের বর্ণনা দিতে পারেন। স্টেপ 4, স্টেপ 4-এ আপনি পজিটিভ কিংবা নেগেটিভ সেই ব্যক্তি সম্পর্কে বলতে পারেন। কিভাবে বলবেন? ধরুন আপনি পজিটিভ কথাবার্তা বলবেন সে ব্যক্তি সম্পর্কে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন হি ইজ অ্যান অনেস্ট পারসন, হি ইজ আ হার্ড ওয়ার্কিং, দেন হি ইজ ডাউন টু আর্থ। কিন্তু নেগেটিভ বলতে চাইলে সেক্ষেত্রে আপনি বলতে পারেন হি ইজ এ ভেরি লেজি পারসন। সো এভাবে কিন্তু স্টেপ 4-এ তার পজিটিভ কিংবা নেগেটিভ সম্পর্কে ব্যাখ্যা দিতে পারেন। স্টেপ 5, হবি অথবা শখ সম্পর্কে বলতে পারেন, যেটা সে অবসর সময়ে করতে ভালোবাসে। ধরুন সে ফুটবল খেলতে ভালোবাসে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন হি লাভস প্লেইং ফুটবল। সে খেতে ভালোবাসে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন হি লাভস ইটিং ফুড। সে ঘুরতে ভালোবাসে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন হি লাভস টু ট্রাভেল তার বন্ধুদের সাথে উইথ দেয়ার ফ্রেন্ড। স্টেপ 5-এ এভাবেই কিন্তু তার হবি সম্পর্কে বা শখ সম্পর্কে বলতে পারেন। লাস্ট বাট নট লিস্ট, স্টেপ 6, স্টেপ 6-এ আপনি তার পার্সোনাল ডিটেলস বলতে পারেন। সে আসলে কোথায় থাকে বা এখন কি করে। ধরুন সে শিলিগুড়িতে থাকে এবং স্টুডেন্ট, সেক্ষেত্রে আপনি বলতে পারেন হি লিভস ইন শিলিগুড়ি অ্যান্ড হি ইজ এ স্টুডেন্ট। ধরুন সে শিলিগুড়িতে থাকে কিন্তু চাকরি করে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন হি লিভস ইন শিলিগুড়ি অ্যান্ড হি ইজ এ জব হোল্ডার। সো এভাবেই কিন্তু এই 6টি স্টেপ মেনটেন করে যে কোনো ব্যক্তির সহজেই ডিসক্রিপশন দিতে পারেন। সো I hope that this video help you a lot to describe any person. So thank you for watching this video. See you in the next video. Till then, tata.